কোরআন লয় না হাদিস লয় না, কোরআন লয় না হাদিস লয় না, রাই কিয়াস মেনে যায়। ইসলাম আজি যাচ্ছে চলে, শিরক বেদাতের চলছে জয়। হায়রে ইসলাম আজি যাচ্ছে চলে, শিরক বেদাতের চলছে জয়। কোরআন লয় না হাদিস লয় না, কোরআন লয় না হাদিস লয় না, রাই কিয়াস মেনে যায়। ইসলাম আজি যাচ্ছে চলে, শিরক বেদাতের চলছে জয়। হায়রে ইসলাম আজি যাচ্ছে চলে, শিরক বেদাতের চলছে জয়। আর কত কাল বইবি এ ভার, আর কত কাল বইবি এ ভার, আমল নাম খালি। সহির সাথে জয়ীফ মানব দিয়া জোড়া তালি। আচ্ছা, সহির সাথে জয়ীফ, জয়ীফের সাথে সহি, এভাবে যদি আমরা আমল করি, বলেন তো সে আমলটা কি কবুল হবে? আর কত কাল বইবি এ ভার, আর কত কাল বইবি এ ভার, আমল নাম খালি। সহির সাথে জয়ীফ মানব দিয়া জোড়া তালি। এমন করে করলে আমল, এমন করে করলে আমল, মরণের পর তাই তো ভয়। ইসলাম আজি যাচ্ছে চলে, শিরক বেদাতের চলছে জয়। হায়রে ইসলাম আজি যাচ্ছে চলে, শিরক বেদাতের চলছে জয়। কোরআন লয় না হাদিস লয় না, কোরআন লয় না হাদিস লয় না, রাই কিয়াস মেনে যায়। ইসলাম আজি যাচ্ছে চলে, শিরক বেদাতের চলছে জয়। হায়রে ইসলাম আজি যাচ্ছে চলে, শিরক বেদাতের চলছে জয়। সঠিক পথে আইরে ফিরে, সঠিক পথে আইরে ফিরে, ওহির ভেলায় ভাসি। পীর মুর্শিদে করবে না পার, সকল পথ ছেড়ে মোরা নবীর পথে আসি। আচ্ছা, সব পথ ছেড়ে নবীর পথে ফিরে আসতে কারো আমাদের আপত্তি আছে? সঠিক পথে আইরে ফিরে, সঠিক পথে আইরে ফিরে, ওহির ভেলায় ভাসি। সকল পথ ছেড়ে মোরা নবীর পথে আসি। পীর মারফতি ভালোবাসা, পীর মারফতি ভালোবাসা, শয়তানের পথ দেখায়। ইসলাম আজি যাচ্ছে চলে, শিরক বেদাতের চলছে জয়। হায়রে ইসলাম আজি যাচ্ছে চলে, শিরক বেদাতের চলছে জয়। কোরআন লয় না হাদিস লয় না, কোরআন লয় না হাদিস লয় না, রাই কিয়াস মেনে যায়। ইসলাম আজি যাচ্ছে চলে, শিরক বেদাতের চলছে জয়। হায়রে ইসলাম আজি যাচ্ছে চলে, শিরক বেদাতের চলছে জয়। বুঝবে তুমি মরণের পর, বুঝবে তুমি মরণের পর, জাহান্নামে জ্বলি। পীর মুর্শিদে করবে না পার, তাই তোমার বলি। কথা ঠিক না ব্যাঠি? পীর মুর্শিদের কোনো ক্ষমতা আছে পার করতে পারবে? বুঝবে তুমি মরণের পর, বুঝবে তুমি মরণের পর, জাহান্নামে জ্বলি। পীর মুর্শিদে করবে না পার, তাই তোমার বলি।
নবীর সুন্নাত করলে কায়েম, নবীর সুন্নাত করলে কায়েম, মরণের পর নাই তো ভয়। ইসলাম মাঝে যাচ্ছে চলে, শিরক বেদাতের চলছে জয়। হায়রে ইসলাম মাঝে যাচ্ছে চলে, শিরক বেদাতের চলছে জয়। কোরআন লয় না হাদিস লয় না, কোরআন লয় না হাদিস লয় না, রাই কিয়াস মেনে যায়। ইসলাম মাঝে যাচ্ছে চলে, শিরক বেদাতের চলছে জয়। হায়রে ইসলাম মাঝে যাচ্ছে চলে, শিরক বেদাতের চলছে জয়। লিল্লাহে তাকবীর। শোনেন, আমরা তো জাগরণতে জানতে পারলাম যে মানুষ কোরআন সহিহ হাদিস পড়তে চায় না, মানতে চায় না। বর্তমান শিরক বিদআত দিয়ে আমাদের সমাজ, আমাদের গ্রাম, আমাদের দেশ ভরে গেছে। কথা ঠিক না ব্যাঠি? আমরা জোরে সোরে তাকবীর দিব, আল্লাহর বরত্বের ঘোষণা দিব। আল্লাহ সবচাইতে বড়। আল্লাহ আমাদের কণ্ঠ দিয়েছেন এই আল্লাহু আকবার ধ্বনি। আল্লাহ যেন প্রথম আসমান পর্যন্ত। ভাই এই ফ্যানটা একটু অফ করে দেন ভাই, আমার কাশি উঠতেছে। ওই ফ্যানটা একটু ইয়া করে দেন, যে আমার ঘামলে কোনো সমস্যা নেই। আল্লাহ সবচেয়ে বড়। আলোচনা শুরু হয়ে গেছে, আর চা খাবো না। আমরা আল্লাহর বরত্বের ঘোষণা দিব, আল্লাহ সবচাইতে বড়। আল্লাহ আমাদের আওয়াজটিকে যেন প্রথম আসমান পর্যন্ত যেন কবুল করে নেন। আমরা বলি আল্লাহুম্মা আমিন। জোরে সোরে তাকবীর হবে। লিল্লাহে তাকবীর। ভাই দুই হাত উত্তোলন করে বলতে হবে। রাজি আছেন আপনারা? সবাই একটু চেপে আসেন ভাই। এলোমেলো হয়ে অনেকে বসছেন, একটু সবাই চেপে চেপে আসেন। মাঝখানে জায়গাগুলি, গ্যাপগুলি পূরণ করেন। এই যে ফাঁকা জায়গা রাখছেন, এখানে ফাঁকা জায়গাগুলি পূরণ করেন। জোরে সোরে তাকবীর দেন। আর গত বছর তো মাহফিল হয় নাই আপনাদের এখানে। মাহফিল হয়েছিল? হয় নাই। কিন্তু আমি এদিকে আলহামদুলিল্লাহ মনে হয় আমার এদিকে 3 বার আসা হলো আপনাদের এখানে, এই ময়দানে। আল্লাহ পাক কবুল করেছেন। আর গত বছর তো প্রোগ্রাম হয় নাই, এবং করোনার মধ্যেও আমরুল্লাহ মাদানী উস্তাদজিকে এখানে আনার কথা ছিল। টাকাও বায়না দেওয়া হয়েছিল। আমার চাচা উপস্থিতি আছেন, উনি 3000 টাকা লাগাইছিলেন আমরুল্লাহ মাদানীকে। কিন্তু এই করোনার কারণে কিন্তু পারমিশন দেওয়া হয়নি, এখানে প্রোগ্রাম হয়নি। তো আমরা আল্লাহর শুকরিয়া, আজকে এত সুন্দর পরিবেশ আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন। দীর্ঘদিন পরে আমরা জোরে সুরে তাকবীর দেব। লিল্লাহে তাকবীর। জোরে সুরে ভাইজান, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, গান বাজনা যেখানে, লিল্লাহে তাকবীর। জাযাকাল্লাহ খায়রান জাযা। আল্লাহ তোমার বান্দাদেরকে উত্তম জাযায়ে খায়ের দান করো। আল্লাহুম্মা আমিন। যাবতীয় হামদনাথ সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে দীর্ঘদিন পরে নানাহার জামে মসজিদের উদ্যোগে 11তম অধিবেশন বিরাট ইসলামী জলসায়, যে আল্লাহ পাক আমাদের মতো গুনাহগার বান্দাদেরকে যাবতীয় কর্মব্যস্ততা থেকে মুক্ত করে জান্নাতের বাগানে এসে বসে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস শোনার যে আল্লাহ আমাদেরকে তাওফিক দান করলেন, সেই মহান মাবুদের দরবারে আমরা সবাই অন্তঃস্থল থেকে একযোগে সবাই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবীন, বিশ্বনবী যার শাফাত ছাড়া কিয়ামতের মাঠে কোনো মানুষের নাজাতের উপায় নেই, সেই মহান নেতার সামনে আমরা সংক্ষিপ্ত দরুদ পড়ি। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের মাহফিলের মুহতারাম সভাপতি সাহেব জনাব আলহাজ ডাক্তার আলহাজ মোহাম্মদ আব্দুল মতিন জয়পুরহাট, এবং সহসভাপতি প্রধান বক্তা মৌলানা আলমগীর হোসাইন, এরপরে দ্বিতীয় বক্তা আমার বড় ভাই আব্দুল মাজেদ ভাই, এবং সেই সাথে উপস্থিত উলামায়ে কেরাম, ফজলা এজাম, বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ানে কেরাম, সমসাময়িক বন্ধুবর্গ, স্নেহের গজু কাছারা পর্দার অন্তরালে অবস্থানরত অবলা সরলা আমেন আবেদা সলিহা জাকিয়া আমার মা বোনেরা, আমি আপনাদের সামনে সূরা আল কাহাফ 107 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং একটি হাদিস পেশ করেছি। এই কোরআন এবং হাদিসকে সামনে রেখে মাঝে মধ্যে আরও কিছু নতুন পুরাতন ইসলামী জাগরণী উপহার দিয়ে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহিল উনীব। আজকে আমার আলোচনার বিষয়টা হচ্ছে জান্নাতের অপরন্ত নিয়ামত, জান্নাত লাভের উপায় এবং জান্নাতের অপরন্ত নিয়ামত বিষয় নিয়ে
আপনাদের সামনে আলোচনা পেশ করবো ইনশাআল্লাহ। আমাদের সকলেরই লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে পরকালে জান্নাত। কথা ঠিক না ব্যাঠি? আমরা এখানে বসেছি পরকালীন মুক্তির আশায়। কি করে আমরা জান্নাত লাভ করতে পারি, কি করে আমরা হাসরে মুক্তি পেতে পারি, আমরা সেই লক্ষ্যে এখানে বসেছি। এবং আরও দুইজন মেহমান আছেন আমি বাদেও, তারাও সুন্দর সুন্দর আলোচনা আপনাদের সামনে পেশ করবেন। আমি আপনাদের সামনে আলোচনা পেশ করব এই জান্নাতের অফুরন্ত নিয়ামত নিয়ে, এবং সেই সাথে কি আমল করতে পারলে আমরা জাহান্নাম থেকে বেঁচে জান্নাত লাভ করতে পারি। জান্নাতের বিবরণ। জান্নাত একটি, আমরা অনেকেই শুনে এসেছি যে জান্নাত অনেকগুলি জান্নাত রয়েছে, কিন্তু জান্নাত একটাই, কিন্তু তার দরজা হচ্ছে 8টি। এখন আমাদের মর্যাদা যার যেরকম, সে দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। যেমন হাদিসের মধ্যে এসেছে দুনিয়াতে যারা সিয়াম পালন করবে তারা রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। কোন দরজা ভাই? রাইয়ান। দরজাটার নাম কি? রাইয়ান নামক দরজা। আল্লাহ পাক কিয়ামতের দিন বলবেন, আয়না সায়েমন, কোথায় সিয়াম পালনকারীরা, তোমরা এই দরজা দিয়ে প্রবেশ করো জান্নাতের ভিতরে। বলো সুবহানাল্লাহ। যখন প্রবেশ করা শেষ হয়ে যাবে তখন ওই দরজা অফ করে দেওয়া হবে, আর কেউ ওই দরজা দিয়ে ঢুকতে পারবে না। তেমনি এভাবে শহীদদের জন্য, নামাজীদের জন্য এরকম স্তর স্তরে আল্লাহ পাক সাজিয়ে রেখেছেন জান্নাত। জান্নাতের 8টি দরজা রয়েছে। তবে একটা কথা কি, 3 শ্রেণীর লোকদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে, এই জিনিসটা আমরা মনে রাখবো। অনেকেই আলেমদেরকে বলে যে আলেমদেরকে দিয়েই উদ্বোধন করা হবে। কথা ঠিক আছে, কিন্তু অপরাধটা কি সেটা তো জানতে হবে। আপনি একজন আলেমকে লক্ষ্য করে বললেন যে হুজুরকে দিয়েই আগে জাহান্নাম উদ্বোধন হবে, কিন্তু দোষের কথাটা তো জানতে হবে আপনাকে। আপনি জানেন না, অযথা হুট করে একটা কথা বললেন। 3 শ্রেণীর লোককে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। একটা হচ্ছে আপনার দানবীর, শহীদ, আলেম। 3 শ্রেণীর লোকদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। আল্লাহ পাক কিয়ামতের দিন ডাকবেন, হে শহীদ ব্যক্তি এখানে আসো, তোমাকে দুনিয়াতে অনেক শক্তি দিয়েছিলাম, তুমি বীরত্বের সাথে তুমি যুদ্ধ করেছিলে, শহীদ হয়েছিলে, কিসের জন্য? তখন সে বলবে, আল্লাহ আমি একমাত্র তোমার শুকরিয়া, তোমার সন্তুষ্টির জন্য আমি এই কাজটি করেছি। তখন সে আল্লাহ পাক বলবেন, না তুমি মিথ্যা বলতেছ, তুমি আল্লাহর আমার রাস্তায় শহীদ হয়েছ, বীরত্বের সাথে যুদ্ধ করেছ, যাতে তোমাকে যেন সারা দুনিয়ার মানুষ যেন বলে যে মহাবীর, প্রচণ্ড শক্তি তার। তখন তাকে কি করা হবে? ফেরেশতাদেরকে আল্লাহ পাক বলবেন, একে তোমরা জাহান্নামে নিক্ষেপ করো। এরপরে আল্লাহ পাক দানশীল ব্যক্তিকে ডাকবেন, তোমাকে দুনিয়াতে অনেক সম্পদ দিয়েছিলাম, তুমি আমার রাস্তায় অনেক খরচ করেছো, কিসের জন্য করেছো? সে বলবে, আল্লাহ একমাত্র তোমার সন্তুষ্টির জন্য আমি তোমার রাস্তায় খরচ করেছি, দান করেছি। আল্লাহ পাক বলবেন, তুমি মিথ্যা বলতেছ, তুমি দান করেছো, মানুষেরা তোমাকে যেন বলে দানবীর, লোকটা অনেক দান করে, দানবীর ব্যক্তি। তখন আল্লাহ পাক বলবেন, একেও তোমরা জাহান্নামে নিক্ষেপ করবো। আলেমকেও ডাকা হবে, বলা হবে যে তোমাকে অনেক জ্ঞান দেওয়া হয়েছিল, তুমি কোরআন হাদিস জানতে, তুমি এত এলেম কেন তুমি অর্জন করেছিলে? তখন বলবে, আল্লাহ আমি একমাত্র তোমার শুকরিয়া আদায় করার জন্য আমি এলেম অর্জন করেছি। আল্লাহ পাক বলবেন, তুমি মিথ্যা বলতেছো, তুমি এলেম অর্জন করেছো এই জন্য লোকেরা তোমাকে যেন আলেম বলে, বড় একটা আলেম বলে, এই জন্য তুমি এলেম অর্জন করেছো। তখন ওই লোকটাকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। ভাই পরিষ্কার হয়ে গেছে? আলেমদেরকে কিন্তু কটাক্ষ করা, গাল পরা, মন্দ ভাবা এগুলি করবেন না। কারণ একজন আলেম, সে এলেম অর্জন করেছে, এই লোকটা কি সত্যি আল্লাহর সন্তুষ্টির জন্য সে এলেম অর্জন করেছে নাকি মানুষকে দেখানোর জন্য, এটা তো আপনি বলতে পারবেন না। কারণ একজন মানুষের কলিজা চিরে কি দেখা যাবে? যাবে না। সবসময় সুধারণা রাখতে হবে, বিচার করবেন আল্লাহ পাক। বিচার কে করবেন বলেন তো? আল্লাহ পাক বিচার করবেন কিয়ামতের দিন। যাই হোক, জান্নাতের অফুরন্ত নিয়ামত। জান্নাতের ভিতরে যে 2টা দরজার যে 2টা পাল্লা আছে, আমরা যেটা দরজা বলি না ভাই, 2টা পাল্লা, আমাদের ঘরের রুমের মধ্যে যে দরজা লাগা থাকে, কাঠের দরজা, এইদিকে এক পাল্লা, এইদিকে এক পাল্লা। এখানে হাদিসের মধ্যে এসেছে জান্নাতের ভিতরে 2টা দরজার পাল্লার ব্যবধান হচ্ছে মাঝখানে 40 বছরের পথ। বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাত কত বড়, চিন্তা করে দেখেন। জান্নাতের যে দরজার 2টা পাল্লার মাঝখানের ব্যবধানটা যে প্রশস্ত, এটা আপনার 40 বছরের পথ। এবং হাদিসের মধ্যে এসেছে যে জান্নাতের ভিতরে একটি গাছ রয়েছে, একটা বৃক্ষের ছায়া অতিক্রম করতে একটা দ্রুতগামী ঘোড়া যদি 100 বছর দৌড়ায়,
তাহলে একটা জান্নাতের গাছের ছায়া অতিক্রম করতে পারবে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের গাছের ছায়া, একটা দ্রুতগামী ঘোড়া যদি 100 বছর দৌড়ায়, তাহলে জান্নাতের একটা গাছের ছায়া সে পার হতে পারবে না। তাহলে জান্নাত কত বড় চিন্তা করে দেখেন। সর্বশেষ আল্লাহ নবী বলেছেন, সর্বশেষ যে লোকটাকে জাহান্নাম থেকে বের করা হবে আমি তার সম্পর্কে জানি। আল্লাহ নবী বলেছেন, হামাগুড়ি দিয়ে একটা লোক জাহান্নাম থেকে বের হয়ে আসবে। ভাই কিভাবে বের হয়ে আসবে বলেন, উত্তর দেন ভাই। হামাগুড়ি দিয়ে বের হয়ে আসবে। আল্লাহ পাক বলবেন, যাও আমার জান্নাতে প্রবেশ করো। তখন লোকটা, সর্বশেষ এই লোকটা হচ্ছে জাহান্নাম থেকে বের হয়ে আসবে। আল্লাহ পাক বলবেন, বান্দা যাও আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো। তখন লোকটা জান্নাতের দরজায় গিয়ে দেখবে জান্নাতের ভিতরে পরিপূর্ণ, জান্নাতের বারান্দাও পরিপূর্ণ। লোকটা ফিরে এসে বলবে, আল্লাহ জান্নাতের ভিতরে তো কোনো জায়গা ফাঁকা নাই, আমি কোথায় ঢুকবো? তখন আল্লাহ পাক বলবেন, বান্দা যাও আমার জান্নাতে প্রবেশ করো। লোকটা আবারও একই কথা বলবে, আল্লাহ জান্নাতের বারান্দাও পরিপূর্ণ, দরজাও পরিপূর্ণ, ভিতরেও পরিপূর্ণ, কোথায় আমি প্রবেশ করব? আল্লাহ পাক আবারও লোকটাকে বলবেন, যাও ফিরে যাও আমার জান্নাতে গিয়ে প্রবেশ করো। লোকটা আবারও ফিরে এসে বলবে, জান্নাতের দরজায় গিয়ে দেখবে যে জান্নাত পরিপূর্ণ, বারান্দা পরিপূর্ণ। ফিরে এসে বলবে, আল্লাহ জান্নাত তো পরিপূর্ণ, আমি কোথায় ঢুকবো? ঢোকার তো কোনো জায়গা নেই। তখন আল্লাহ পাক বলবেন, বান্দারে যাও আমি তোমাকে দুনিয়ার 10টা দুনিয়া পরিমাণ জান্নাত আমি আল্লাহ একাই তোমাকে দিয়ে দিলাম। বলো সুবহানাল্লাহ। দুনিয়ার 10টা দুনিয়া যোগ করলে, একত্রিত করলে যত বড় হবে তত বড় জান্নাত আমি আল্লাহ একাই তোমাকে দিয়ে দিলাম। জোরে সোরে বলেন সুবহানাল্লাহ। তখন লোকটা বলবে, আল্লাহ আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করতেছেন? দেখেন বান্দার যে ধারণায় এতই কম, আল্লাহ নবী এই হাদিসটা বলতে গিয়ে তিনি হেসে ফেলেছেন। সাহাবীরা বলেছেন যে আল্লাহ নবীর তার সোয়ালের দাঁত পর্যন্ত দেখা গিয়েছিল, প্রকাশ হয়েছিল যে বান্দার আল্লাহর সম্পর্কে বান্দার যে ধারণা এতই কম। বান্দা বলবে, আল্লাহ তুমি কি আমার সঙ্গে ঠাট্টা করতেছ? আল্লাহ পাক কি কখনো মিথ্যা বলেন? বলেন না, নাউযুবিল্লাহ। আল্লাহ পাক কখনো মিথ্যা কথা বলেন না। বলবেন, যাও আমি তোমার সঙ্গে ঠাট্টা করিনি, আমি তোমাকে দুনিয়ার 10টা দুনিয়া পরিমাণ একটা জান্নাত আমি একাই তোমাকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে সর্বনিম্ন জাহান্নামী ব্যক্তিকে জান্নাত দেওয়া হবে, দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ একটা জান্নাত তাকে একাই দিয়ে দেওয়া হবে। তাহলে অন্যান্য প্রকৃত মুমিন মুত্তাকি বান্দা যারা হবে, খাঁটি মুমিন মুসলমান যারা হবে, ওদের জান্নাত কত বড় হতে পারে চিন্তা করে দেখেন। আল্লাহর নবী বলেছেন, হে আমার সাহাবীরা, হে আমার উম্মতেরা, তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইলে জান্নাতুল ফেরদাউসটা চেয়ে নিও, কারণ জান্নাতুল ফেরদাউসটা হচ্ছে সবচাইতে বড় জান্নাত। বলো সুবহানাল্লাহ। সবচাইতে বড় জান্নাত, কারণ জান্নাতুল ফেরদাউসের মধ্যে 4টি নহর রয়েছে। কয়টা নহর? 4টা নহর রয়েছে। পানির নহর, দুধের নহর, মধুর নহর, শরাবের নহর। কয়টা নহর হলো? 4টা নহর। পানির নির্মল কোমল পানি, পানির নহর, মধুর নহর, দুধের নহর, শরাবের নহর, 4টা নহর আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস থেকে প্রবাহিত করেছেন। ওই জান্নাত থেকেই সকল জান্নাতে ছড়িয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এই হলো জান্নাতের বর্ণনা ভাইজান, এই হলো জান্নাত। আল্লাহ পাক জান্নাতের ভিতরে যখন জান্নাতীরা যখন যাবে তখন আল্লাহ পাক হুর দিবেন 72টা। ভাইজান হুরেরা জান্নাতীদেরকে লক্ষ্য করে মনোমুগ্ধ করে গান গাইবে। ভাইজান এখানে সুন্দর করে এখানে বর্ণনা দেওয়া হয়েছে, নাহানুল খালেদাতু ফালা নাবিদু, নাহানুন নাইমাতু ফালা নাবাসু, নাহানুর রাজিয়াতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। বলেন মারহাবা। এই হচ্ছে জান্নাতি হুরদের সঙ্গীত। নাহানুল খালেদাতু, ভাই গান বলে না অনেকে, বিয়ের গীত বলে না, তেমনি জান্নাতি হুরেরা জান্নাতি মানুষদেরকে, আপনাদেরকে আমাকে দেখে জান্নাতের হুরেরা গীত গাইবে। নাহানুল খালেদাতু ফালা নাবিদু, নাহানুন নাইমাতু ফালা নাবাসু, নাহানুর রাজিয়াতু ফালা নাসখাতু, তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। এর অর্থ হচ্ছে
আমরা ধন্য, তোমাদের এর অর্থ হচ্ছে আমরা কখনো ধ্বংস হব না, আমরা তোমাদের জন্য, তোমরা আমাদের জন্য, এবং আমরা তোমাদের উপর সন্তুষ্ট, তোমরাও আমাদের প্রতি সন্তুষ্ট, আমরা কখনো ধ্বংস হব না। বলেন সুবহানাল্লাহ। এই হলো গীতের অর্থ ভাইজান, মনোমুগ্ধকর গীত হুরেরা জান্নাতের ভিতরে গাইবে ভাইজান। এবং সেখানে জান্নাতীরা যখন কোনো খাদ্য পান যখন করবে ভাইজান, জান্নাতের মধ্যে খাদ্য কি হবে জানেন? গোশত দিয়ে, ষাঁড়ের গোশত দিয়ে ভাইজান আপনাকে খাওয়ানো হবে, আপ্যায়ন করা হবে। জান্নাতের ভিতর কি খাওয়ানো হবে? গোশত, ষাঁড়ের গোশত। ষাঁড় ভাইজান যেটাকে আমরা আরা গরু বলি, আরা গরুর গোশত, এবং সেখানে আঙ্গুর ফলমূল এগুলি দেওয়া হবে ভাইজান। দুনিয়াতে আমরা খানা খাই আমাদের জীবন ধারণের জন্য, বেঁচে থাকার জন্য, সুস্থ থাকার জন্য আমরা খাবার খাই, কিন্তু জান্নাতের ভিতরে আল্লাহ পাক যে খাদ্য দিবেন এটা বেঁচে থাকার জন্য নয়, স্বাদ আস্বাদন করার জন্য। বলেন সুবহানাল্লাহ। স্বাদ আস্বাদন করার জন্য। আপনি যতই খাবেন ততই মজা পাবেন ভাইজান। আল্লাহ পাক সেখানে আঙ্গুর দিবেন, তারপরে বেদানা দিবেন, আম কাঁঠাল সব কিছু সেখানে পাবেন। কিন্তু জান্নাতীরা বলবে এগুলা তো দুনিয়াতে আমরা খেয়ে এসেছি, এগুলা আবার আমাদেরকে দেওয়া হচ্ছে। কিন্তু ভাইজান হাদিসের মধ্যে এসেছে জান্নাতের যে ফলমূল এই দুনিয়ার মতোই আকৃতি হবে, কিন্তু স্বাদ কখনো ওই দুনিয়ার মতো মিল হবে না। কারণ দুনিয়াতে আপনি আঙ্গুর খেয়েছেন, বেদানা খেয়েছেন, জান্নাতের ভিতরেও আঙ্গুর বেদানা দেওয়া হবে, কিন্তু স্বাদ কখনোই দুনিয়ার স্বাদের মতো হবে না, সম্পূর্ণ আলাদা। আল্লাহ পাক জান্নাতের ভিতরে যে নাজ এবং নিয়ামত রেখে দিয়েছেন, দুনিয়ার কোনো চোখ কোনোদিন দেখেনি, কান কোনোদিন শোনেনি ভাইজান। এত নিয়ামত আল্লাহ পাক সেখানে রেখে দিয়েছেন। আল্লাহ পাক জান্নাতের ভিতরে, জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে প্রবেশ করবে, নিয়ামতগুলি যখন খাবে, তখন সাহাবীরা প্রশ্ন করলেন, আমরা দুনিয়াতে তো প্রসাব পায়খানা করি, কিন্তু জান্নাতীরা তো খাদ্য গ্রহণ করবে, ফলমূল খাবে, গোশত খাইবে, কিন্তু প্রসাব পায়খানা কিভাবে করবে? তখন আল্লাহ নবী বললেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, জান্নাতীরা যখন জান্নাতের ভিতরে কোনো খাদ্য খাবে, সেটা সুগন্ধময় ঢেকুর এবং ঘামের সাথে শরীর থেকে বের হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ভাইজান আমরা তো খানা খেলে বাথরুমে যেতে হয়, পেট খারাপ হলে ভাইজান দিনে যে কয়বার পায়খানা হয় হিসাব নাই ভাইজান। কিন্তু জান্নাতের ভিতরে যখন খাদ্য খাবেন, কোনো বাথরুমে যেতে হবে না, প্রসাব করতে হবে না, শুধুমাত্র ভাইজান ঢেকুর উঠবে এবং আপনার ঘামের সাথে বের হয়ে যাবে, সেটাও আবার সুগন্ধময় হবে। বলেন সুবহানাল্লাহ। ভাইজান এখানে সেটাই বলা হয়েছে, জান্নাতের ভিতরে যা দ্বাররক্ষী ফেরেশতা থাকবে, এবং যখন আপনি দরজা দিয়ে প্রবেশ করবেন জান্নাতের ভিতরে, ফেরেশতারা প্রতিটা দরজায় এসে আপনাকে সালাম দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজেও সালাম দিবেন। সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ পাক বলেছেন, সালামুন কওলাম মির রাব্বির রহিম। সালাম রবের পক্ষ থেকে জান্নাতীদেরকে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক নিজে সালাম দিবেন জান্নাতীদেরকে লক্ষ্য করে। তাহলে এর চাইতে বড় পুরস্কার আর কি হতে পারে, যে আল্লাহ নিজে সালাম দিবেন জান্নাতীদেরকে। অথচ আমরা দুনিয়াতে সালাম দিতে চাই না। যদি একটু আমাদের আর্থিক অবস্থা ভালো হয়, ভালো একটা যদি চাকরি হয়, সুন্দর যদি চেহারা হয়, যদি একটু মানে গুণে যদি একটু বড় হয়, তাহলে সালাম দিতে চায় না, একদম মাথা হেলে ওর অহংকারে বাঁচা যায় না। কথা ঠিক না ব্যাঠি? কিন্তু ভাইজান সালাম তো ওনার সম্মানের জন্য নয়, সালাম দিব আমরা তার উপরে যেন আল্লাহর রহমত এবং শান্তি যেন আল্লাহ পাক যেন বর্ষণ করেন। আপনি সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপর আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হোক। আপনি উত্তর দিলেন, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, আপনার উপর আল্লাহর রহমত এবং শান্তি বর্ষিত হোক। কি ভাই এটা দিতে আমাদের কোনো আপত্তি আছে? কোনো অসুবিধা আছে? তাহলে এখানে কেন আমরা অহংকার করব, কেন কৃপণতা করব? এক ছোট হোক বড় হোক, যাকেই দেখব, পরিচিত অপরিচিত, আল্লাহর নবী বলেছেন ইসলামের মধ্যে সবচেয়ে উত্তম কাজ দুটি, সেটি হচ্ছে তোমরা পরিচিত অপরিচিত সবাইকে সালাম দিবে এবং মানুষকে খাদ্য প্রদান করবে, মানুষকে খানা খাওয়াবে। এগুলি হচ্ছে উত্তম কাজ, কিন্তু আমরা তা করতে চাই না। ভাইজান আমাদের জান্নাতের অপরন্ত নিয়ামত, জান্নাতের মধ্যে অনেক নাজ এবং নিয়ামত রয়েছে ভাইজান, সেখানে অনেক নাজ এবং নিয়ামত রয়েছে। এবং পৃথিবীতে ভাইজান জান্নাতের মধ্যে প্রবেশ করার আগে ভাইজান 10 জন ব্যক্তি জান্নাতের সুসংবাদ পেয়েছিলেন। কয়জন ব্যক্তি? 10 জন, কিন্তু আরও অনেক বর্ণনা রয়েছে, সেগুলি আমি আপনাদের সামনে বর্ণনা করবো ইনশাল্লাহ। আবু বকর ফিল জান্নাতি, ওমর ফিল জান্নাতি, উসমান ফিল জান্নাতি,
তালহা ফিল জান্নাতি, জুবাইর ফিল জান্নাতি। ভাইজান এইরকম করে 10 জন ব্যক্তিকে সুসংবাদ দেওয়া হয়েছিল। এবং শুধু তাই নয়, 10 জন ব্যক্তি যে জান্নাতের সুসংবাদ পেয়েছেন তা নয়, বরং হাদিসের মধ্যে আরো অনেক বর্ণনা রয়েছে। সেটি হলো, নাম হলো বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম? ইসলামের প্রথম মুয়াজ্জিনের নাম কি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কালো একজন মানুষ ছিলেন, অত্যন্ত কুৎসিত মানুষ ছিলেন। পাতিলের কালি যেরকম কালো, তার চাইতে বরং কালো ভাইজান, এরকম বর্ণনা পাওয়া যায়। এত কালো মানুষ ছিলেন তিনি। তার ব্যাপারে আল্লাহ রসুল বলেছেন, মেরাজ থেকে যখন ঘুরে এসেছিলেন, আল্লাহ নবী জান্নাত জাহান্নাম দেখার পরে আল্লাহ নবী যখন দুনিয়াতে আসলেন, এসে বললেন, ওহে বেলাল, দুনিয়াতে কি তুমি আমল করেছো যে আমার আগে আগে তুমি জুতা পায়ে দিয়ে তুমি আমার আগে আগে জান্নাতের ভিতরে ঘোরাফেরা করতেছো? কি আমল করেছো তুমি দুনিয়াতে? তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো মনে হয় না সেরকম ভালো কোনো আমল করেছি, কিন্তু মনে হয় আমি একটা আমল করেছি, সেটি হলো দিনে রাতে সবসময় আমি পবিত্রতা অর্জন করি, ওযু করি এবং 2 রাকাত আমি মসজিদে নামাজ পড়ি। বলেন সুবহানাল্লাহ। এটাই হলো আমার ভালো আমল মনে হয়। আল্লাহ নবী বলেছেন, বেলাল রে, এই আমল করার কারণে তুমি সবসময় ওযু ছুটে গেলে ওযু করো, পবিত্রতা অর্জন করো, 2 রাকাত নামাজ পড়ো। এই আমলটা করার কারণে আমি মেরাজের রাত্রে আমি দেখেছি আমার আগে আগে তুমি খরম পায়ে দিয়ে জান্নাতের ভিতরে তুমি হাঁটতেছ। বলো সুবহানাল্লাহ। ভাইজান রে, জান্নাতে যাওয়া আল্লাহ পাক হতে পারে ছোট্ট একটা আমলের বিনিময়ে আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে দিতে পারেন। ভাইজান, ওযু করার পরে যে দোয়াটা পড়ি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাত্তাহিরিন। আল্লাহ নবী বলেছেন, এই দোয়াটা ওযু করার পরে কোন নারী হোক পুরুষ হোক একবার যদি পাঠ করে, জান্নাতের 8টা দরজা তার জন্য খুলে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। ভাইজান, আরেকটা ঘটনা শোনাই। মদিনাতে একটা ইয়াতিম বালক ছিল। কি বালক? ইয়াতিম বালক ছিল। সে তার বাড়ির প্রাচীরটা দিবে, আমরা যে ইট দিয়ে আমাদের বাড়ি বেষ্টন করি না, ঘিরি না, মিস্ত্রি দিয়ে কিন্তু ঘেরাও করে নেই। ভাইজান, ইয়াতিম একটা বালক ছিল। এই বালকটা তার বাড়িটা বেষ্টন করবে, ঘেরাও করবে, একটা প্রাচীর দিবে। কিন্তু ভাইজান, প্রাচীরের মাঝখানে একটা খেজুর গাছ পড়ে গিয়েছে। এই খেজুর গাছটা হলো অন্য একটা লোকের নাম। সেই লোকটা হলো বেদুইন লোক। কি লোক? বেদুইন লোকের খেজুরে একটা গাছ পড়ে গেছে প্রাচীরের মাঝখানে। তাহলে তো গাছ পড়লে তো আর প্রাচীর দেওয়া যাবে না, সমস্যা তো সেই জায়গায়। সোজা করতে গেলে ভাইজান ওই গাছটা কিনে নিতে হবে। কিন্তু বেদুইন ব্যক্তিকে ইয়াতিম বালকটা বললেন, ওহে বেদুইন, এই গাছটা আমাকে দিয়ে দিন, আমি আপনার কাছ থেকে কিনে নেব। কিন্তু লোকটা বলতেছে, না না, এটা আমি বিক্রি করব না। তখন আল্লাহ নবীর কাছে এই খবরটা চলে গেল। আল্লাহ নবী বেদুইন লোকটাকে ডেকে পাঠালেন। আল্লাহ নবী বললেন, হে বেদুইন, এই খেজুরের গাছটা তুমি ইয়াতিম বালককে দিয়ে দাও, আমি তোমাকে জান্নাতের ভিতরে একটা খেজুরের গাছ নিয়ে দিব। বলো সুবহানাল্লাহ। লোকটা বলতেছে, না না, আমি কখনোই দিব না। লোকটা অস্বীকার করলো। আচ্ছা, জান্নাতের ভিতরে যদি কারো খেজুরের গাছ থাকে, ওই লোকটা জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জান্নাতে যাবে না। খেজুরের গাছ আল্লাহ পাক দিতে চাইলেন যে তোমাকে একটা খেজুরের গাছ আমি জান্নাতে দিয়ে দিব, তুমি ওই একটা খেজুরের গাছ ইয়াতিম বালককে ছেড়ে দাও। সে বাড়িতে প্রাচীর দিবে, সে একটা প্রাচীর দিবে, সোজা হবে, লাইনটা সোজা হবে। তখন বলছে, না, আমি দিব না। তখন সেখানে উপস্থিত ছিলেন একজন সাহাবীর নাম হচ্ছে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম ভাই? আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন সাহাবী উপস্থিত ছিলেন। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আচ্ছা এই অফারটা কি শুধু খালি ওনার জন্য না সবার জন্য? তো বলতেছেন, না, সবার জন্য। এটা যে কেউ যদি ওই গাছটা নিয়ে দিতে পারে, তাহলে আমি তার জন্য জান্নাতের ভিতরে একটা খেজুরের গাছের জিম্মাদারি নিয়ে নিলাম। তখন আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেদুইন লোকটাকে বললেন, ওহে বেদুইন, তুমি কি দেখেছো মদিনার ভিতরে আমার একটা খেজুরের বাগান আছে, যেখানে 600 খেজুরের বাগান ওই একটা বাগানের ভিতরে আছে, তুমি কি বাগানটাকে চেনো? তখন বেদুইন লোকটি বলতেছে, জি আমি চিনি, আপনার বাগান আছে, বিশাল বড় একটা বাগান, 600 খেজুর সেখানে রয়েছে গাছ। তখন বলতেছে, একটা খেজুরের গাছ যদি তুমি আমাকে দাও, আমি তোমাকে 600 খেজুরের বাগান আমি তোমার নামে লিখে দিব। তুমি কি রাজি? তখন বেদুইন লোকটা বলতেছে, জি আমার কোনো সমস্যা নাই, যদি 600 খেজুরের বাগান যদি আমাকে দিয়ে দেন, আমি একটা খেজুরের গাছ আমি আপনাকে দিয়ে দিব। তখন বলতেছে, ঠিক আছে, আমি তোমাকে ওটা দিয়ে দিলাম, খেজুরের গাছটা তুমি আমাকে দিয়ে দাও। এইভাবে আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু গাছটা কিনে নিয়ে ইয়াতিম বালককে দিয়ে দিলেন। ভাইজান, দান করে দিলেন। তখন এই লোকটা চলে আসলেন। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে এসে প্রবেশ করলেন না, বাহিরের যে দরজা রয়েছে সেই দরজায় দাঁড়ায়া বলতেছে,
দাঁড়ায়া বলতেছে, ও আমার স্ত্রী জীবন সঙ্গিনী, বের হয়ে আসো, সন্তানাদিদেরকে নিয়ে ঘর থেকে বের হয়ে আসো। তখন বলতেছে, কেন আমি বের হয়ে আসব? তখন বলতেছে, এই বাড়িতে আর থাকা যাবে না, কারণ আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ৬০০টা খেজুরের বাগান রয়েছে, আবার সেখানে বাড়িও রয়েছে, এবং মিষ্টি কূপের পানি সেখানে তার ভিতরে রয়েছে। সমস্ত বাড়ি ঘর খেজুরের বাগান সব ওই বেদিন লোকটাকে দিয়ে দিলেন, এবং তিনি বাড়িতে প্রবেশ করলেন না, বাহিরের দরজা থেকে তার স্ত্রীকে ডাক দিচ্ছেন, বাগানের ভিতরে বাড়ি, ডাক দিয়ে বলতেছে, আমার স্ত্রী বের হয়ে আসো। বলে, কেন ভিতরে আসতেছেন না কেন? তখন বলতেছে, আজকে আমি ভালো একটা ব্যবসা করে এসেছি, সেটা হলো আমি একটা খেজুরের গাছের বিনিময়ে ৬০০ খেজুরের বাগান, আমি পুরাটাই বাড়ি ঘর এবং পানির কূপ সব কিছু আমি বিক্রি করে দিয়েছি। এবং বিনিময় হলো, তার স্ত্রী বলতে